হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা একটি দুর্দান্ত তোমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি। নাটক সিরাজদৌল্লা, এই নাটক থেকে সাজেশন। ঠিক আছে, তোমরা জানো তোমাদের একটি সিলেবাসের নাটক আছে, একটি নাটকটির নাম সিরাজদৌল্লা, এবং আমি কিন্তু তোমাদের সেরা 10টি প্রশ্ন নিয়ে এসেছি এখানে। তো আমি আশা করি এই 10টি প্রশ্ন একদম ভালো করে পড়ো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছর যে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা হবে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমি 100% আশাবাদী এখান থেকে তোমরা একটি অথবা যে দুটি পড়বে কমন আসবেই। ঠিক আছে, তো তার আগে এই নাটকটা শুরু এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলি। দেখো, এখান থেকে কিন্তু তোমাদের মাত্র একটা প্রশ্ন লিখতে হয়, দুটো থাকে। দেখো, 4 নাম্বারের দুটি প্রশ্ন থাকে, একটি লিখতে হবে। কি বললাম? 4 নাম্বারের দুটি প্রশ্ন থাকে, একটি লিখতে হবে। 4x1, অর্থাৎ মাত্র 4 নাম্বার পড়বে। এই নাটক থেকে 4 নাম্বার পড়বে। টেক্সটটাকে খুব ভালো করে পড়ো আগে। একটা কথা বারবার বলবো, নাটকটা খুব ভালো করে পড়ো। একবার, দুবার, তিনবার নয়, অন্তত 7 থেকে 10 বার নাটকটার রিডিং দেবে, খুব ভালো করে পড়বে। আর এই লাইনগুলো আমি কোথা থেকে তুলেছি সেইগুলোকে আন্ডারলাইন করে রাখবে। তোমাদের যে কোনো সহায়িকা বই বা তোমার কোনো টিচার, তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো। বা তোমার যদি মনে হয় স্যার এই নোটটা আমাকে দিন, আমি কিন্তু তোমাকে এই নোটস থেকে ক্লাস, যদি তোমাদের প্রয়োজন হয় নোটস দরকার, আমি কিন্তু ক্লাসেও করিয়ে দেবো। তো এখান থেকে দেখো, কোনো কিন্তু এখানে লিখে এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকে না। এখান থেকে কিন্তু কোনো রকম শর্ট প্রশ্ন পড়বে না, শুধু একটাই 4 নম্বরের প্রশ্ন থাকবে। দুটো থাকবে, একটা লিখতে হবে। কি বললাম? 4 নম্বরের দুটি প্রশ্ন থাকে, একটি লিখতে হবে। 4x1, অর্থাৎ 4 নাম্বার। তো চলো শুরু করে দিই নাটকের এই সাজেশনটা। দেখো, বলছে নাটক সিরাজদৌল্লা সাজেশন, সেরা 10টি প্রশ্ন। সেরা 10টি প্রশ্ন। আর ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ আমি কিন্তু এবার থেকে মাধ্যমিকের সাজেশন নিয়ে আসি, ইতিহাস, ভূগোল এবং বাংলার। সুতরাং অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে, আর অবশ্যই পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, সিরাজদৌল্লা সাজেশন সেরা 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রেখেছি আমি, দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে, কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন? অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? ঠিক আছে, এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন আমি দেখো রেখেছি, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে লজ্জিত? এটা দেখো। 3 নম্বর দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে, কোন অক্ষমতার প্রকাশ করেছেন, তার এই লাইনগুলো তোমরা যদি রিডিং না পড়ো, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন পজিশন, কোন জায়গা থেকে এই লাইনটা তোলা হয়েছে, এগুলো তোমাদের কিন্তু রিডিং পড়া ভীষণ দরকার, মন দিয়ে পড়বে। আমি বললাম তো 7 থেকে 10 বার রিডিং পড়বে। নাটকটাকে টেক্সট পড়ো, নিজে থেকেই লিখতে পারবে, নিজে থেকে লেখার চেষ্টা, নিজে থেকে লিখতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে বলবে, আমি তোমাদের এই প্রশ্ন নোটস করিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর কী প্রশ্ন রেখেছি, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন? 5 নম্বর, বাংলার মান, সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে? স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা আমার চ্যানেল ফলো করছো অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, বেশি করে একটু শেয়ার করে দাও, কারণ সিরাজদৌল্লা নাটক ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে 4 নম্বর তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাচ্ছ। তোমাদের স্কুলের ইউনিট টেস্ট, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের স্কুল টেস্ট পরীক্ষা এবং তোমাদের সামনের বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো কন্টিনিউ করি ভিডিওটি। 7 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তাকে, বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? 8 নম্বর প্রশ্ন দেখো, জাতির সৌভাগ্য, সূর্য আজ অস্তাচলগামী। কাদের উদ্দেশ্যে করে এই মন্তব্য, কথা বলার কারণ কি? 9 নম্বর প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার? কী কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন? অথবা এই প্রশ্নটি আরেকভাবে পড়তে পারে, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে কথা বলেছে? এই উক্তি বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? আর শেষ 10 নম্বর প্রশ্ন দেখো, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্ন তোমরা পড়ে যাও। আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার কিছু ভালো স্টুডেন্ট, সবার জন্যই বলছি, শুধু ভালো স্টুডেন্ট নয়, প্রত্যেকের জন্য, যদি এই 10টা তোমাদেরকে মনে হয় একটু চাপের হয়ে গেল
আমি অবশ্যই বলছি 10টা থেকে আসবেই, এবং এই তিনটে তোমরা একটু এক্সট্রা দেখে যাও। যেমন সিরাজদৌল্লা নাট্যাংশে অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, সিরাজদৌল্লা নাট্যদৃশ্যে অবলম্বনে মির্জাফরের চরিত্র বিশ্লেষণ করো, এবং সিরাজদৌল্লার নাট্যদৃশ্যে অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ, অর্থাৎ সিরাজদৌল্লার চরিত্র, মির্জাফরের চরিত্র এবং ঘসেটি বেগমের চরিত্র, এই তিনটে ক্যারেক্টার একটু দেখেছো। অর্থাৎ মোট 13টা প্রশ্ন আমি তোমাদের সামনে রাখলাম। আশা করি এখান থেকে তোমরা দুটি বা যে একটি প্রশ্ন লিখতে হবে সেটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যারা চ্যানেল নতুন আছো, কিসের ওয়েট করছো, তারা অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর একটু তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।